হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 12-এর এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হলো শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার মাধ্যমে এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব তা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি 2025 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই এই প্রশ্নটি অবশ্যই 4 নম্বরে আসবে এবং এই প্রশ্নটির পিডিএফ আমার টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে। এই ভিডিওটির মাঝখানে একটি কিউআর কোড দেখতে পাবে, যেটি স্ক্যান করলে আমার টেলিগ্রাম লিঙ্কে অ্যাড হয়ে যেতে পারবে। সেখান থেকে এর পিডিএফটি ফ্রিতে পেয়ে যেতে পারো। তো শুরু করছি আজকের আলোচনা। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার মাধ্যমে এই উদ্দেশ্যকে পূরণ করা সম্ভব। তো আমরা জানি শিক্ষার স্তম্ভ চারটি। একটি হলো জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, দ্বিতীয় হলো কর্মের জন্য শিক্ষা, তৃতীয় একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং চতুর্থ মানুষ হওয়ার শিক্ষা। তো এখানে এই যে একত্রে বসবাসের জন্য শিক্ষা, এই উদ্দেশ্য, এটি হলো শিক্ষার একটি উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কিভাবে শিক্ষার মাধ্যমে পূরণ করা সম্ভব। তো এখানে বলছে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। আমরা জানি ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে বসবাস করে থাকে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ। তাহলে কি না, এই গণতান্ত্রিক দেশে বসবাস করে থাকে বিভিন্ন জাতি, ধর্ম এবং বর্ণের মানুষ। আর এইরকম একটি ধর্মনিরপেক্ষ দেশের ক্ষেত্রে একত্রে বসবাসের জন্য শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এইরকম একটি দেশ যেখানে বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ বসবাস করে, এরকম একটি ধর্মনিরপেক্ষ দেশে এই যে একত্রে বসবাসের জন্য শিক্ষা, এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই শিক্ষাই পারে সমস্ত মানুষের মধ্যে নানা রকমের বৈষম্যকে ভুলে গিয়ে একসঙ্গে থাকতে শেখাতে। কারণ শিক্ষার মাধ্যমেই আমরা একসঙ্গে থাকতে শিখি, একসঙ্গে থাকার যে অনুভূতি, সেই অনুভূতি পাই। তাই শিক্ষা শিক্ষার্থীকে এমনভাবে গড়ে তোলে যার মাধ্যমে সমস্ত ভেদাভেদের প্রাচীর ভেঙে ঐক্যবদ্ধ সমাজ সৃষ্টি হয়। এই যে সমস্ত মানুষ আমরা একসঙ্গে থাকছি বা থাকার যে শিক্ষা, এটা একমাত্র শিক্ষার মাধ্যমেই সম্ভব। কিন্তু কিভাবে এই শিক্ষা শিক্ষার্থীদের দেওয়া যেতে পারে বা শিক্ষার মাধ্যমে কিভাবে এটি সম্ভব, তা নিয়ে আজকের আমাদের আলোচনা। তো প্রথমেই বলছে শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে বলছে একটি পরিবারের যেমন সমস্ত মানুষ একসঙ্গে বসবাস করে, ঠিক তেমনই একটি সমাজেও বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে বসবাস করে। কি আমরা জানি যে একটি পরিবারে একসঙ্গে বহু মানুষ বসবাস করে, ঠিক তেমনভাবে একটি সমাজে বিভিন্ন ধরনের মানুষ একসঙ্গে বসবাস করে। আর এইভাবে বসবাস করতে গেলে যে বোধ আমাদের থাকা প্রয়োজন তা হলো পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান। এই অনুভূতি আমাদের মধ্যে থাকতে হবে। আর শিক্ষাই পারে এই অনুভূতি শিক্ষার্থীদের মধ্যে তথা মানুষের মধ্যে জাগ্রত করতে। তাই বিদ্যালয়ের পাঠ্যক্রম বা পাঠ্যক্রমের মধ্যে সেই সমস্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে শিক্ষার্থী তথা মানুষের মধ্যে এই যে শান্তিপূর্ণ সহাবস্থানের যে বোধ, যে অনুভূতি, সেই অনুভূতি জাগ্রত হয় এবং আমরা সবাই যাতে একসঙ্গে থাকতে পারি। তারপর দ্বিতীয়ত বলছে শ্রদ্ধার মনোভাব। আমরা একসঙ্গে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ বসবাস করি। আর এই বসবাসের জন্য প্রয়োজন অন্যের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা। যে ভালোবাসা ও শ্রদ্ধা অন্যের প্রতি মমত্ব বোধ গড়ে তুলতে সাহায্য করবে। কি না, আমরা এই যে একসঙ্গে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষ বসবাস করি, এই একসঙ্গে থাকার জন্য প্রয়োজন একে অন্যের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। আর এই শিক্ষার মাধ্যমে এই শ্রদ্ধা এবং এই মমত্ববোধ গড়ে তোলা সম্ভব। তার কারণ শিক্ষাই পারে এই অন্যের প্রতি ভালোবাসা শেখাতে এবং অন্যের প্রতি শ্রদ্ধা। আমরা শুধু নিজেকে ভালোবাসলে বা নিজেকে শ্রদ্ধা করলেই হবে না, অন্যকে ভালোবাসতে হবে এবং অন্যকে শ্রদ্ধা করতে হবে। এই বোধ একমাত্র শিক্ষাই শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে পারে। তাই শিক্ষার মাধ্যমে বা শিক্ষার ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে এই মনোভাব, এই শ্রদ্ধার মনোভাব যাতে শিক্ষার্থীর মধ্যে তৈরি হয়।
তারপর বলছি দলগত কর্মের সুযোগ প্রদান। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পরিচালিত করতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী একসঙ্গে দলগত কাজের সুযোগ পায়। এর ফলে প্রত্যেকের প্রতি ভালোবাসা, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে। তাই বিদ্যালয়ে শিক্ষায় দলগত কর্মের প্রতি নজর দিতে হবে, কারণ শিক্ষাই পারে সেই সুযোগ প্রদান করতে। আমরা জানি বিদ্যালয়ে বিভিন্ন ধরনের আমরা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করে থাকি, যেখানে আমরা দলগতভাবে বিভিন্ন কাজকর্ম করি। আর এই দলগতভাবে কাজকর্ম করার ফলে আমাদের মধ্যে কী হবে? নৈতিক বোধ, ভ্রাতৃত্ববোধ, ঐক্যবোধ, একসঙ্গে কাজ করা, একসঙ্গে মিলেমিশে চলার যে ক্ষমতা, সেই ক্ষমতা তৈরি হবে। আর এই যে দলগতভাবে কাজ করার সুযোগ প্রদান করে থাকে বিদ্যালয়, তাই বিদ্যালয়কে এই সমস্ত কাজের প্রতি নজর দিতে হবে যেগুলো দলগতভাবে আমরা করতে পারবো। তারপর চতুর্থত বলছে আন্তর্জাতিকতাবোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ তথা মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই ব্যবস্থাগুলি সম্পর্কে শিক্ষার্থীকে জানানো এবং বিশ্ব শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য শিক্ষাকে সচেষ্ট হতে হবে। কারণ আগামী দিনে সমস্ত দ্বন্দ্বকে ভুলে গিয়ে যেন আমরা সমস্ত পৃথিবীর মানুষ একসঙ্গে থাকতে পারি, তাই বিদ্যালয়ে সেইরূপ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিকতা বোধ সৃষ্টি হয়। কি না, আন্তর্জাতিকতা বোধ মানে হলো অন্যের জাতির প্রতি শ্রদ্ধা, অন্যের জাতির প্রতি ভালোবাসা। শুধুমাত্র নিজের জাতির প্রতি ভালোবাসা, নিজের জাতির প্রতি শ্রদ্ধা থাকলেই হবে না, তার সঙ্গে সঙ্গে অন্যের জাতির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতে হবে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ এই সময় কী হয়েছিল না, বিভিন্ন দেশের সঙ্গে দেশের, জাতির সঙ্গে জাতির যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল, এর ফলে নানা সমস্যা তৈরি হয়েছিল। এবং আমরা সেই সময়কে কাটিয়ে আমরা আজকের দিনে যাতে আমরা একসঙ্গে থাকতে পারি, সেই শিক্ষা বিদ্যালয় আমাদেরকে দেবে। আর বিদ্যালয়ের মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে এই আন্তর্জাতিকতা বোধ, অন্যের দেশের প্রতি ভালোবাসা, অন্যের দেশের প্রতি, অন্যের সংস্কৃতির প্রতি, অন্যের যে কোনো জিনিসের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের মধ্যে গড়ে তুলতে সাহায্য করবে কি না, শিক্ষাই পারে এই সমস্ত বোধগুলো গড়ে তুলতে। তারপর লাস্ট পয়েন্ট বলছে মানবিক গুণের বিকাশ। বিদ্যালয়ের পাঠ্যক্রম এমন সব বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর ভিতরে থাকা মানবিক গুণগুলি, যেমন সহানুভূতি, ঐক্যবোধ, জাতীয়তাবোধ, আন্তর্জাতিকতাবোধ, সৌভ্রাতৃত্ব, মমত্ববোধ এবং এর সাথে সাথে ধৈর্য, ত্যাগ ও মানিয়ে নেওয়ার ক্ষমতাগুলি বিকশিত হয়। অর্থাৎ একটি মানুষ, আদর্শ মানুষ বা ভারতবর্ষের মতো এইরকম একটি দেশে আদর্শ নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে গেলে প্রয়োজন সহানুভূতি, ঐক্যবোধ, জাতীয়তাবোধ, আন্তর্জাতিকতাবোধ। এই বোধগুলো নিজের মধ্যে থাকতে হবে। আর এই বোধগুলোর সাথে সাথে আর কি থাকতে হবে? ধৈর্য, ত্যাগ, মানিয়ে নেওয়ার ক্ষমতা। তাহলেই আমরা একজন আদর্শ মানুষে পরিণত হতে পারবো। আর আদর্শ মানুষে যখন পরিণত হতে পারবো, তখন আমরা একসঙ্গে এক সূত্রে আমরা বাঁধা থাকতে পারবো। আর এই যে মানবিক গুণগুলো বিকশিত হবে একমাত্র শিক্ষার মাধ্যমে। তাই শিক্ষার্থীকে আরও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষাকে সেইভাবে পরিচালিত করতে হবে, সেইভাবে গঠন করতে হবে যাতে শিক্ষার্থীর মধ্যে এই মানবিক বোধ বা গুণগুলির বিকশিত হয়। তারপর কি বলছে? উপরিক্ত আলোচনা থেকে একথা স্পষ্ট যে শিক্ষাই হলো একমাত্র হাতিয়ার যার মাধ্যমে সমস্ত মানুষকে একসঙ্গে একত্রিত রূপে বেঁধে রাখা যায়। তাহলে আমরা কি দেখলাম? যে শিক্ষার মাধ্যমেই একমাত্র শিক্ষা পারে এই বোধ বা এই যে একত্রে বসবাসের জন্য যে গুণগুলি থাকা প্রয়োজন, একমাত্র শিক্ষাই সেই গুণগুলি অর্জন করতে সাহায্য করতে পারে। তাই বিদ্যালয়ের শিক্ষাকে এমনভাবে গঠন ও পরিচালনা করতে হবে যাতে শিক্ষার্থীরা এই গুণ, এই বোধগুলি অর্জন করতে পারে। কিসের মাধ্যমে? না, শিক্ষার মাধ্যমে। বিদ্যালয়ের শিক্ষাকে সেইভাবে গড়ে তুলতে হবে। তাই একথা বলা যায় যে শিক্ষাই হলো একমাত্র হাতিয়ার বা শিক্ষাই হলো একমাত্র বিষয় যার মাধ্যমে শিক্ষার এই যে উদ্দেশ্য, একত্রে বসবাসের জন্য শিক্ষা পূরণ করা সম্ভব। তো এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা জানো এই চ্যাপ্টার, অর্থাৎ এই যেখানে ডেলস কমিশন আছে, শিক্ষার 4টি স্তম্ভ, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, এই জায়গাটা থেকে একটি 4 নম্বরের প্রশ্ন আসবে। তার মধ্যে একটি হলো জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এবং অপরটি হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই 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 আসবে। তো সেই জন্য প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা নোট করে নিতে পারো বা পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নেবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।